হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব 2024 সালের রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। রাধা অষ্টমী কবে পড়েছে, রাধা অষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে এবং তিথি কখন শেষ হচ্ছে, রাধা অষ্টমীর দিন আপনারা কিভাবে পুজো করবেন এবং রাধারানীর প্রিয় ফুল কি, রাধা অষ্টমীর দিন রাধারানীকে কি ভোগ নিবেদন করবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভাদ্রপদ মাস অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে রাধা অষ্টমী পালিত হয়। কথিত আছে, রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ও ব্রত করলে কোনো ফল লাভ হয় না। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধাকৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না। তো বন্ধুরা, আসুন এখন জেনে নেওয়া যাক এবছরে রাধা অষ্টমীর তারিখ, শুভ সময় ও গুরুত্ব। জ্যোতিষ শাস্ত্রে ও হিন্দু ধর্মে রাধারানীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে রাধা অষ্টমী। এদিন রাধারানীর বিশেষ পুজোর আয়োজন করেন সকলেই। আর কেনই বা করবেন না, আমাদের সকলের প্রিয় হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হলেন রাধারানী। সে কারণে কিন্তু রাধারানী আমাদের সকলেরই খুব প্রিয়। সেজন্য রাধা অষ্টমী খুব ধুমধাম করে সকলেই উদযাপিত করেন। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। রাধা অষ্টমী 2024 অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11টা বেজে 11 মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11ই সেপ্টেম্বর রাত 11টা 46 মিনিটে শেষ হবে। উদয়া তিথি অনুসারে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। রাধা অষ্টমীর পুজো করার শুভ মুহূর্ত। রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য 2 ঘন্টা 29 মিনিটে শুভ সময় পাবেন। যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, সবসময় একটা কথা মাথায় রাখবেন, রাধা অষ্টমীর পুজো সর্বত্র দুপুরে করা হয়। এবছর রাধা অষ্টমীর দিনে 2টি শুভযোগ তৈরি হচ্ছে। রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11টা 55 মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে, যেখানে রাত্রি 9টা 22 মিনিটে রবিযোগ গঠিত হবে এবং 12ই সেপ্টেম্বর সকাল 6টা 5 মিনিট পর্যন্ত চলবে। রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব রাধা অষ্টমীর দিন আপনারা কিভাবে রাধারানীর পুজো করবেন, রাধা অষ্টমীর পুজো বিধি ও নিয়ম। এছাড়াও এখন জেনে নেব রাধা অষ্টমীর পুজো করতে কি কি সামগ্রী প্রয়োজন। রাধা অষ্টমীর পবিত্র দিনে ভক্তরা সারাদিন উপোস করেন। কেউ নির্জলা উপোস করেন, কেউ আবার ফলাহার করে উপোস করেন। রাধা অষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন, তারপরে শুদ্ধ বস্ত্রে মন্দিরে প্রবেশ করবেন। প্রথমে রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে তারপরে জল দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃতের মধ্যে দই, দুধ, ঘি, মধু এবং চিনি, এই 5টি সামগ্রী থাকে। যারা জানেন না তাদের সুবিধার্থে বললাম।
রাধারানীর সাথে কিন্তু ভগবান কৃষ্ণেরও অভিষেক করাবেন এবং তারপর পুরানো বস্ত্র নয়, নতুন বস্ত্রই দুজনকে পরাবেন এবং রাধাকৃষ্ণের মূর্তি যেখানে স্থাপন করবেন সেখানে অবশ্যই হলুদ কাপড় পাতবেন। মনে করা হয় রাধারানীর হলুদ রং খুব প্রিয় এবং এই দিন হলুদ রঙকে খুব বেশি মাহাত্ম্য দেওয়া হয়। অনেকে তো এমন করেন যে রাধারানীর হলুদ রং প্রিয় বলে হলুদ রঙের ভোগ নিবেদন করেন, মানে হলুদ রঙের মিষ্টি, হলুদ ফল, এছাড়াও হলুদ ফুলও রাধারানীকে নিবেদন করা হয় এই দিন। এছাড়াও রাধা অষ্টমীর দিন পুজোতে রাধারানীর প্রিয় ফুল জুঁই ফুল এবং কদম ফুল অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন। তো বন্ধুরা, পুজো করার সময় হাতের সামনে পুজো সমস্ত সামগ্রী একত্রিত করে নিন। জন্মাষ্টমীর পুজো যেভাবে হয় ঠিক রাধা অষ্টমীর পুজোও কিন্তু সেভাবেই করা হয়, শুধু একটাই তফাৎ রয়েছে, জন্মাষ্টমীর পুজো রাতে করা হয় এবং রাধা অষ্টমীর পুজো দুপুরে করা হয়, অর্থাৎ দিনের মাঝামাঝি সময়ে। পুজো সামগ্রীর মধ্যে আপনারা ধূপ, দীপ, ফল, ফুল, অক্ষত, রলি, সিঙ্গারের সমস্ত রকম জিনিস সব কিছুই হাতের কাছে রাখবেন। রাধারানীর দুধের তৈরি জিনিস খুবই পছন্দ করেন, তাই আপনারা ক্ষীর, পায়েস, পাটিসাপটা, সন্দেশ, মিষ্টি এ সমস্ত কিছু রাধারানীকে নিবেদন করতে পারবেন। এবং কথিত আছে রাধারানীর সবথেকে প্রিয় খাবার বা প্রিয় ভোগ হলো আরবির সবজি, যাকে আমরা মুখী কচুও বলে থাকি। তাই বন্ধুরা, রাধা অষ্টমীর দিন চেষ্টা করবেন আরবির সবজি নিজের হাতে রান্না করে রাধারানীকে ভোগে নিবেদন করা। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যেমন অল্পতেই সন্তুষ্ট হন, অর্থাৎ ভগবানের কাছে কিন্তু ভক্তের ভক্তি প্রধান, ঠিক সেভাবেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা অর্থাৎ রাধারানীও কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন। মন থেকে রাধা অষ্টমীর দিন রাধারানীর পুজো করবেন, রাধারানী তাতেই সন্তুষ্ট হবেন। বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ জাঁকজমক করে রাধা অষ্টমী পালন করতে অসুবিধে থাকলে করবেন না, শুধুমাত্র ভক্তি ভরে ভগবানের পুজো করবেন আর যতটুকু করবেন মন থেকে করবেন। এবং রাধা অষ্টমীর দিন উপোস থাকুন বা নাই থাকুন, কিন্তু ভুল করেও সেদিন আমিষ আহার এবং নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না। জন্মাষ্টমীর মতন রাধা অষ্টমীও ব্রত পালন করুন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জন্মাষ্টমীর এবং রাধা অষ্টমীর আরও অনেক ভিডিও এবং পুজোবিধি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। অন্য নতুন ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।